সব ভণ্ডামি ভণ্ডামি। আরে মিয়া, বন্ডামি তো এখনো শুরুই হয় নাই, এটা তো ছিল একটা ট্রেইলার, সিনেমা তো পুরা বাকি হে। আচ্ছা। তো গাইস ফাইনালি আমি গরু নিয়ে বাসায় চলে আসছি। সো গাইস ফাইনালি ওনার গরু কেনা শেষ, এখন করতে হবে ওনার টিকটক ভিডিও। তুমি করো একটু মেহেরবানি। গরুর সামনে এইভাবে নাচানাচি করে জাস্ট গরু কেনার টাকাটা উঠাইবে, কারণ তারা কন্ডম ক্রিয়েটর। তবে এই সমস্ত কিছু কন্ডম ক্রিয়েটররা রাস্তাঘাট বন জঙ্গল সবকিছু কাঁপায় দিবে তাদের এই সমস্ত কিছু নোংরামি মার্কা ভিডিও দিয়া। কি আশ্চর্য কথা! উনি যেভাবে সোশ্যাল মিডিয়াতে এসে কাঁপাকাঁপি আর জাকাজাকি শুরু করছে, আমার কাছে মনে হয় উনি একজন বড় মানের টুটমারানি। তবে যে যাই বলুক, উনি কাঁপাকাঁপি আর জাকাজাকি কইরা টিকটকে ফলোয়ার বানাইছে 9 লাখ প্লাস। তাহির আঙ্কেল উনি যে শুধু টিকটকে 9 লাখ ফলোয়ারের মালিক বিষয়টা কিন্তু এমন না, উনি কিন্তু আইফোন 17 প্রো ম্যাক্স এর মালিক। অলরেডি আমি 17 প্রো ম্যাক্স নিয়ে নিয়েছি, তো আমি একটু লেটে নিয়েছি। প্লিজ কাকা এত উত্তেজিত হয়েন না, কারণ আইফোন 17 প্রো ম্যাক্স কিনতে একটু লেট হইতেই পারে। তবে লেট হওয়ার কারণটা আমি জানি না, কিছু কিছু মানুষ বলতেছে কক্সবাজার যাওয়া লেট হওয়াতে নাকি আইফোন 17 প্রো ম্যাক্স কিনতে একটু লেট করে ফেলছে। তবে এই সমস্ত কিছু টুটমারানিদের একটা কথা মাথায় রাখা উচিত, অশ্লীলতা দিয়ে সফলতা অর্জন করা যায়, কিন্তু মানুষের ভালোবাসা পাওয়া যায় না, মানুষের কাইতে হয় শুধু গালি। ঠিক বলেছো। কমেন্ট বক্সে মানুষের গালি খাইতে খাইতে উনি নিজেকে মনে করে অনেক বড় সেলিব্রিটি। এই সমস্ত জিনিস দেখার পর কিছু কিছু মানুষের মারতে ইচ্ছা করে, আর কিছু কিছু মানুষদের দিতে ইচ্ছা করে, মানে গালি। জাকাজাকি কইরা কাপাকাপি কইরা টিকটকে যে 9 লাখ মানুষের মন জয় করে নিছে, তাই উনার একটা অ্যাওয়ার্ড দেওয়া দরকার। কিন্তু অ্যাওয়ার্ডটা কি দেওয়া যায় এটা নিয়ে আমি ভাবতে ভাবতে পুরাই হতাশ। তারপর আমার মাথায় আসলো এই অ্যাওয়ার্ডটা দিলে কেমন হয়। আমার কাছে মনে হয় এই সমস্ত কন্ডম ক্রিয়েটরদের জন্য এই অ্যাওয়ার্ডটা একদম পারফেক্ট। উনার এই সমস্ত ডান্স দেখে মাঝে মধ্যে আমি অবাক হয়ে যাই, মানে উনার এত প্রতিভা আসে কোথা থেকে? জাস্ট চুদলিং পং। কি রাগ করলেন? দুঃখের বিষয় হলো সিনেমার নায়িকা পরিমণি মনে হয় এভাবে নাচানাচি করতে পারে না, যেভাবে নাচানাচি করে টিকটকের ইয়াপামনি, জাস্ট অ্যামাজিং। তোর কপালে জুতার বাড়ি হারামি। হুজুর, এর কপালে জুতার বাড়ি না, এর কপালে দিতে হবে জাটার বাড়ি। তারপরও যদি এই মাইয়া ভালো না হইতে পারে, তাহলে তাকে পাঠায় দেওয়া হবে সেপুদ আঙ্কেলের কাছে, এটাই হবে বেটার অপশন। এইটাকে ধরে আমার কাছে পাঠিয়ে দাও। অবশেষে একটা কথাই বলতে চাই, এই সমস্ত নোংরামি মার্কা মেয়েদের থেকে দূরে থাকুন, সুস্থ থাকুন, আনকাট সাকিবের সাথেই থাকুন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।